আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করা। এদিকে বেশি দিন থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, আর থাকবেন না এনসিপিও। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, থাকছে চমক। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে একের হবে। পর এক আওয়ামী লীগ যেভাবে মিছিল করে চলছে তাতে সহজেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পুনরায় ফিরে উঠবে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাথে পারবেন না জানা যাচ্ছে, কেননা আওয়ামী লীগ পূর্বের তুলনায় অনেক শক্তিশালী দল গঠন করছে গোপনে গোপনে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্পর্কে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে। একটা সময় সমন্বয়করা দেশের জন্য কাজ করত, কিন্তু সেই সমন্বয়করা এখন চাঁদাবাজিতে লিপ্ত। দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসিয়েছিলেন, কিন্তু এই সমন্বয়করা বর্তমানে চাঁদাবাজির সাথে জড়িত। তাই তো ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও বাংলাদেশের মানুষের মনে আবারও নাড়া দিয়েছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আমাদের বাংলাদেশে একটা রীতি হলো, এই দেশে যেই ক্ষমতা যায় সেই পাল্টি নিয়ে নেয়। এই যে ইলিয়াস ডাকসু নেতাকে যেভাবে সাহায্য করেছিলেন, কিন্তু ডাকসু নেতা নির্বাচিত হওয়ার পর, বিজয় অর্জন করার পর ইলিয়াস খানকে ভুলেই গেছেন। যেই ইলিয়াস হোসেন সাদিক কায়েমের জন্য এত কিছু করলো, সেই সাদিক কায়েম কিনা মুখ ফুরিয়ে নিলেন তার থেকে। এই যে নির্বাচন দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আছে 4-5 দিন হলো, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেটা করছে, আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরো দোয়া থাকলো, সাদিক কায়েম আরো অনেক উপরে উঠে যায়।